চট্টগ্রামের সীতাকুণ্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকৃত ১২ লক্ষ টাকার মশলা হলুদ ও ১৪ লক্ষ টাকার ট্রাকটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, গত ১৪ তারিখ সোমবার আনুমানিক সন্ধ্যা ৬:৩০টার দিকে রাঙামাটি রানীরহাট খাগড়াবাজার হতে মশলা জাতীয় হলুদ কুমিল্লার নিমসার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি সীতাকুণ্ড থানাধীন বারকুণ্ড এলাকায় পৌঁছালে ট্রাকটির চাকা পাংচার হলে পাংচার সারাতে দাঁড়ালে অজ্ঞাতনামা ৫ জন ডাকাত একটি কালো প্রাইভেট কারে করে এসে আক্রমণ করে এবং চালককে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ও ট্রাকটিকে নিয়ে যায়। পরে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমানের নেতৃত্বে এসআই ইদ্রিসের সঙ্গীয় ফোর্স সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১৫ তারিখ মঙ্গলবার বিকালে আকবর শাহ থানাধীন লতিফপুর এলাকা থেকে ১২ লক্ষ টাকার মশলা হলুদ ও ১৪ লক্ষ টাকার ট্রাকটি উদ্ধার করেন এবং একজনকে গ্রেফতার করেন। আনুমানিক ৬:৩০টার দিকে একটা ট্রাক চালক খাগড়াছড়ির রাঙামাটির রানীরহাট ঘাগড়া বাজার হইতে ট্রাকে মশলা জাতীয় হলুদ বোঝাই করে ট্রাক নিয়ে কুমিল্লা নিমসার উদ্দেশ্যে রওনা হয়। সীতাকুণ্ড থানাধীন বারতকুণ্ড এলাকায় পৌঁছলে তার গাড়ির চাকাটা পাংচার হয়ে যায়। সে চাকা পাংচার সারতেছিল সারা শেষ ইঞ্জিন ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি একটা কালো রঙের প্রাইভেট কারে করে এসে তাকে আক্রমণ করে ভয়ভীতি দেখে তার ট্রাক এবং ট্রাকে থাকা মশলা হলুদগুলি নিয়ে যায়। রাত্র তখন ২:৩০ পরবর্তীতে সীতাকুণ্ড মডেল থানা আমরা সংবাদ পাই। সংবাদ পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ট্রাক এবং যে ট্রাকে থাকা আলামত মশলা হলুদ এটা অভিযান পরিচালনা করে উদ্ধার করি। এই হলুদগুলির মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা এবং ট্রাকটার মূল্য হলো প্রায় ২৯ লক্ষ টাকা। এই সংক্রান্তে আমরা নিয়মিত ডাকাতি মামলার প্রক্রিয়া শুরু করছি। ডাকাতি মামলা হবে এদের বিরুদ্ধে এবং আসামি একজনকে গ্রেফতার করি। নিয়মিত মামলার প্রক্রিয়া দিন আমরা মামলা রেকর্ড করব বাদীর এজাহার প্রাপ্তি সাপেক্ষে। এই ধরনের ঘটনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে, সেক্ষেত্রে আপনাদের তৎপরতা কেমন? ৫ই আগস্টের আগে অনেক ডাকাতি হয়েছে। আমি ৫ই আগস্টের পর যোগদান করার পরও আমি দেখেছি তুলনামূলক ডাকাতি হইতো। এখন ডাকাতি একেবারে জিরোর কোঠায় বলতে গেলে। গত ২-৪ মাসের মধ্যে এইটা প্রথম করতেছিল, তাও আমরা উদ্ঘাটন করে ফেলছি।